নবী নাই, আমি কার কাছে যাব, আমি কোথায় যাব? লোকটি পাগল পারা হয়ে গেল, লোকটি পাগল পারা হয়ে গেছে। হযরত আলী বলেন কোনো টেনশন করো না, নবী যদি ইন্তেকাল করেছেন, নবীদের ব্যাপারে আকীদাটা শুনে নাও, নবীরা আপন আপন রওজা মুবারাকায় তারা জিন্দা, তাদের বিসালের পরে আল্লাহ তাআলা তাদেরকে স্পেশাল একটা হায়াত দান করেন, স্পেশাল একটি হায়াত দান করেন। বলে তাহলে নবী কোথায়? বলে এই দেখো সামনে, সামনে দেখো, এই যে দেখো কবর শরীফটা দেখা যায়, এখনো মাটিগুলো সমান করা হয় নাই, এখনো রওজা মুবারকে এখনো সমান করা হয় নাই, তুমি নবী রওজার কাছে যাও। লোকটি নবীজির রওজার কাছে গেল, যাওয়ার পরে আয়াতটা তেলাওয়াত করলো, সূরাতুন নিসার 64 নম্বর আয়াত, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, রওজা মুবারকের উপরে আয়াতটা এখনো লেখা। সুবহানাল্লাহ বলেন, এই আয়াত এখনো লেখা। ওই গ্রাম্য বেদুইন লোকটি এই আয়াতটি তিলাওয়াত করার পরে তিনি বললেন, জিতুকা মুস্তাগফিরান লিজামবি, আমি এসেছি আমার জীবনের গুনাহ মাফির জন্য, ও মুস্তাশফি আম্বিকা, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে শাফাআত পাওয়ার জন্য আমি এসেছি। উনি 4 লাইনের কবিতা পড়লেন, ওই কবিতাগুলো এত ভালো লেগেছে ওলামায়ে কেরামদের কাছে, খোদ সৌদি আরবের কাছে, সৌদি ওলামাদের কাছে এত ভালো লেগেছে, নবী রওজায় যেখানে সালাম দিবেন ওই জায়গায় সেটি লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ, সোনালী অক্ষরে সবুজ, ওই পিলারে সবুজ সাদা অক্ষরে সোনালী কালার দিয়ে সুন্দর করে লিখে দিয়েছেন। যারা যান সেখানে ওগুলো পড়েন। পড়ার পরে লোকটি যখন এগুলো পড়লেন আর সব নিজের মনের কাকুতি মিনতি বললেন, লোকটি মনে করেছে, গ্রাম্য বেদুইন লোকটি মনে করছে আমার জীবনের গুনাহ বুঝি মাফ হয় নাই। লোকটি ব্যথাতুর হৃদয় নিয়ে, মন খারাপ করে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে যখন লোকটি চলে যাচ্ছিল, আল্লামা উতুবি বলেন কুনতু জালিসান, আমি তো বসা ছিলাম নবীর রওজার পাশে, আল্লাহ নবী রওজা মোবারক থেকে আমাকে বললেন, ইয়া উতুবি ওয়াল হাকিল আরাবি, হে উতুবি তুমি গ্রাম্য লোকটির কাছে যাও। ওই লোকটি ব্যথাতুর হৃদয় নিয়ে মন খারাপ করে লোকটি চলে যাচ্ছে, ফাবাশশির হো, তাকে সুসংবাদ দাও, তাকে এই মেসেজটি দিয়ে দাও, তাকে এই সুসংবাদটা বলে দাও, কাদ গাফারাল্লাহু যুনুবাকা, আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে, বিউসিলাতে হাবিবিকাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর উসিলায় তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। এই সুসংবাদ নবীজি আমাকে দিতে বলেছেন। লোকটি শোনার পরে বড় খুশি হয়ে গেল। আল্লাহু আকবার, এটা দ্বারা বোঝা যায় নবীজি আপন রওজা মুবারাকায় তিনি জিন্দা। বলেন না, নবীজি আপন রওজা মুবারাকায় তিনি। সূরাতুল আনফাল 8 নম্বর সূরা 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহু আকবার, ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আমার আল্লাহ কত চমৎকার করে বলেন। আর প্রকৃত কথা হচ্ছে এই, আল্লাহর এই শান নয় যে তাদেরকে তিনি শাস্তি দিবেন, অথচ হে হাবিব আপনি তাদের মধ্যে উপস্থিত থাকবেন। আল্লাহ এমন নন যে তারা ক্ষমা প্রার্থনা করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন। নবী যতদিন পর্যন্ত আপনি জমিনে আছেন, আপনি জমিনে আছেন, এই মদিনা মুনাওয়ারা আছেন, ওয়া আনতা ফীহিম। আল্লাহু আকবার বলেন, ওয়া মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ তাদেরকে কখনো শাস্তি দিবেন না, আপনি নবী এখানে রওজা মুবারাকায় তিনি, আপনি এখানে শুয়ে আছেন, এই অবস্থায় আল্লাহ এদেরকে কোনোদিন শাস্তি দিবেন না। আল্লাহু আকবার বলেন, আল্লাহ শাস্তি দিবেন না। চিন্তাই করতে পারবেন না আপনি কিভাবে নবীর শান এবং মানকে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন, কিভাবে নবীর মর্যাদা, নবীর ইন্তেকালের পরে, নবী যদিও ইন্তেকাল, নবী যদিও মৃত্যুর সাদান করেছেন, এটা হায়াতুন নবীর জন্য, এটা কোনো মানে নয়, এটা কোনো বাধা নয়। আল্লাহু আকবার। আমি এতক্ষণ কোরআন থেকে বলতেছি, আরেকটি আয়াত আমি আপনাদের খেদমতে পেশ করব। সূরাতুন নাহল, আল্লাহর কোরআনের 16তম সূরার 89 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা নাবআসু ফি কুল্লি উম্মাতিন ফি কুল্লি উম্মাতিন শাহীদা শাহীদান আলাইহিম মিন أنفسهم وجئنا بك شهيدا على هؤلاء। আল্লাহু আকবার বলেন।
আরো জোরে আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলেন ওই আয়াতের এই সূরা নাহলের এখানে লেখা আছে ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। সূরাতুন নাহল 89 নম্বর আয়াত। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন আর এটা ওই দিন হবে যখন আমি প্রত্যেক উম্মতের মধ্য থেকে স্বয়ং তাদের জন্য একজন সাক্ষী উঠাবো। সুবহানাল্লাহ বলেন একজন সাক্ষী উঠাবো, উম্মতের জন্য সাক্ষী উঠাবো। আর হে প্রিয় হাবিব, হে আমার দোস্ত, আমি আপনাকে সেই সব উম্মত এবং নবীগণের জন্য সাক্ষী বানাবো এবং আপনার উপর আমি এই মহান কিতাব কোরআন মাজিদকে অবতীর্ণ করেছি। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, যা প্রত্যেক কিছুর সুস্পষ্ট বিবরণ আমি আল্লাহ দিয়ে দিয়েছি। শুধু তাই নয়, হুদা এটি মুসলমানদের জন্য হেদায়েত, ওয়া রাহমা এটি হলো রহমত, ওয়া বুশরা লিল মুসলিমিন এটি মুসলমানদের জন্য সুসংবাদ বটে। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ তাআলা উঠাবেন সাক্ষী হিসেবে। সাক্ষী দেওয়ার জন্য তো জীবন লাগে। কি বলেন লাগে না? আরো জোরে বলুন লাগে না? না, অবশ্যই লাগে। পঞ্চম যে দলিলটি দিব, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহু আকবার। হে সম্মানিত নবী, মুমিনদের নিকট তাদের প্রাণের চেয়ে বেশি নিকটে। হে নবী, আন্নাবিয়্যু আওলা, আওলা বা মানা আকরাব। বলেন না আওলা বা মানা আকরাব। আকরাব বিল মুমিনিন মিন আনফুসিহিম, তাদের জানের চেয়েও তাদের প্রাণের চেয়েও বেশি নবী আপনি আমাদের কাছে অধিক প্রিয়। আল্লাহু আকবার। আর তার পবিত্র স্ত্রীগণ তাদের মাতা আমাদের মা, নবীর স্ত্রীগণ আমাদের মা। ওয়া আজওয়াজুহু, আর নবীর সহধর্মিণীগণ নবীর স্ত্রীগণ উম্মাহাতুহুম তোমাদের মাতা, নবীর স্ত্রীগণ হচ্ছেন আমাদের মা। আল্লাহু আকবার। আপনি আমি মারা যাওয়ার পরে, আমার আপনার মারা যাওয়ার পরে, ইন্তেকালের পরে 4 মাস 10 দিন ইদ্দত পালন করার পরে আপনার আমার স্ত্রী আরেক জায়গায় বিয়ে বসতে পারবে কিনা? জোরে বলুন পারবে কিনা? পারবে। কিন্তু নবীর স্ত্রীদের ব্যাপারে কোনো ক্ষমতা নাই, আছে নাকি? কেউ এটা চেষ্টাও করে নাই। প্রশ্ন আসে না, গোটা উম্মতের মা হলেন। সম্মান এবং ইজ্জতের দিক থেকে নবীর স্ত্রীগণ হচ্ছেন আমাদের মা। বলে কেন কেন কেন? আল্লাহ নবী আপন রওজা মুবারাকায় তিনি জিন্দা নবী, হায়াতুন নবী। আল্লাহু আকবার বলেন। আরো জোরে আল্লাহু আকবার। এই আয়াতটাও প্রমাণ করে আল্লাহ নবী আপন রওজা মুবারাকায় তিনি জিন্দা। সূরাতুল আহজাব 33 নম্বর সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু ওয়ালা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন সুন্দর করে, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, এটা সূরা বাকারার আয়াত। সূরা বাকারা 2 নম্বর সূরার 154 নম্বর আয়াত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহু আকবার বলেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হে রাসূল আপনি বলে দিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যেসব ব্যক্তি আল্লাহর পথে নিহত হয়েছেন তাদেরকে তোমরা মৃত বলো না। যারা আল্লাহর রাস্তায় মারা গেছেন তাদেরকে তোমরা কি বলো না? মৃত বলো না। তারা মৃত নয়, বরং তারা জীবিত। বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা তাদের জীবন সম্পর্কে এটা তোমরা উপলব্ধি করতে পারো না। তোমাদের শোর করার মতো, উপলব্ধি করবার মতো তোমাদের ক্যাপাবিলিটি, তোমাদের ক্ষমতা নাই। সমস্ত শহীদরা আপন আপন কবর শরীফে তারা জিন্দা। আল্লাহু আকবার। হযরত ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি এবং আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি মিরকাতুস সাউদের মধ্যে আবু দাউদ শরীফের শরার মধ্যে বলে দিয়েছেন আল্লাহর নবী 2 ধরনের ইন্তেকাল করেছেন। একটা হলো সাধারণ ইন্তেকাল, যেটাকে মানসাবে নবুয়তের ইন্তেকাল। আরেকটা হলো আল্লাহ নবী মানসাবে শাহাদাত। ওই সালাম ইবনে মিশকামের স্ত্রী আল্লাহর নবীকে বিষ প্রয়োগ করেছিল 7ম হিজরি খায়বারের সময়। বিষ প্রয়োগের কারণে, বিষ মিশ্রিত খাবারটি খাওয়ার কারণে নবীর প্রচন্ড মাথা ব্যথা হয়েছিল, গায়ে
জ্বর এসেছিল। এইজন্য ওলামায়ে কেরাম বলেছেন নবীজি শাহাদাতে হুকমি, এটাও নবীর ইন্তেকাল হয়েছে, শাহাদাতের ইন্তেকাল হয়েছে। আল্লাহ নবী দুই ধরনের ইন্তেকাল করেছেন, একটা হলো সাধারণ ইন্তেকাল আর একটা হলো শাহাদাতের ইন্তেকাল। কারণ আল্লাহ নবী মানসাবে নবুয়ত থাকার পরও নবীজি মানসাবে শাহাদাতের মুতামান্নি ছিলেন, প্রত্যাশী ছিলেন। হাদিস শরীফে যেটি বুখারী বর্ণনা, নবীজি বারবার বলতেন সুম্মা উক্তালু সুম্মা উহিয়া, সুম্মা উক্তালু সুম্মা উহিয়া, সুম্মা উক্তালু সুম্মা উহিয়া। আমাকে আবার জিন্দা করা হোক, আবার আমি আল্লাহর পথে শহীদ হয়ে যাই, আবার আমাকে জিন্দা করা হোক, আবার আমি আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আমি আবার নিজের জীবনকে উৎসর্গ করে দিই। সুম্মা উক্তালু সুম্মা উহিয়া। এভাবে আল্লাহ দিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी ना हो, चमने दहर में कलियों का तबस्सुम भी ना हो, बलगल उला कशफत दुजा बिजमालिही, हसनत जमीओ खसालिही, सल्लो कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जगह चीजों है किया लौहो व कलम तेरे है, बलागल उला कशफत दुजा बिजमालिही, हसनत जमीओ सल्लो सलातुन या रसूलल्लाह अलैकुम, सलामुन या हबीबल्लाह, सलातुन या रसूलल्लाह अलैकुम, सलामुन या हबीबल्लाह अलैकुम। अल्लाहुम्मा सल्ली व सल्लिम وبارك عليه। নতুন হাট উত্তর মাদ্রাসার ব্যবস্থাপনায় আহলে সুন্নাহ ওয়াল জামাআহ ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত নতুন হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে 3 দিন ব্যাপী 16তম পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই মাহফিল, 3 দিন ব্যাপী মাহফিলের আজকের এই সমাপনী রজনীর শ্রদ্ধাভাজন সদরে আঞ্জুমান ঐতিহ্যবাহী জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত এক্স প্রিন্সিপাল মুফতি আহলে সুন্নাহ ফকিহ মিল্লাহ অধ্যক্ষ আল্লামা সৈয়দ উসির রহমান আল কাদিরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকল বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে আমার পরে যিনি গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত পেশ করবেন উরকির চর মুহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, বিশিষ্ট আলেমে দ্বীন, মুজাহিদে মিল্লাহ, আশিক রাসূল আলহাজ আল্লামা মোহাম্মদ হাসান রেজা আল কাদিরি সাহেব মাদাজিল্লাহুল আলী। আজকের মাহফিলের অন্যতম আলোচক মাওলানা ফুরকান আল কাদিরি সাহেব, মাওলানা সেলিমউদ্দিন আল কাদিরি সাহেব, মাহফিলের অর্গানাইজিং কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, এলাকার শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে অতি সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। প্রথমে শুকর গুজার করছি সে মহান মনিবের দরবারে যিনি 3 দিন ব্যাপী মাহফিলের
আজকের এই সমাপনী রজনীতে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশে আলিম উলামাদের সোহবতে কোরআন এবং সুন্নাহর আলোকে নির্ধারিত বিষয়ে আলোচনা করবার, আলোচনা শুনবার সুযোগটুকু নিয়ত করলেন। আসুন আমরা সকলেই সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দিল মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ বাতাসকে মুখরিত করে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহ শার্দুলের মতো আওয়াজ তুলে পুরো সূচিত কণ্ঠে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে কালিমাতুর শুকর আদায় করে পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার ছাড়া অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি শামসুদ দুহা, যিনি বদরুদ দুজা, যিনি নূরুল হুদা, যিনি সাহিব কাবা কাউসাইন আও আদনা, যিনি রাসূলুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমাম জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাবুন নবুওয়া, যিনি শাহানশাহি রিসালা, নূরি মুজাসসাম, হুজুর আকরাম, যিনি ইয়াসিন, যিনি তাহা, যিনি মুজাম্মিল, যিনি মুদাসসির, যিনি মুজতবা, যিনি মুস্তাফা, যিনি আকায়ে মাওলা, যিনি আহমদ, যিনি এই জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীজির উপর দরুদ আর সালাম বর্ষিত হোক। বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই বলছি আমরা আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। প্রিয় সুধী, আমাকে একটি বিষয় আলোচনা করার জন্য বলা হয়েছে। বিষয়টি যদিও অনেক বড়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিসাল শরীফ, ইন্তেকাল শরীফ, হায়াতুন নবী হওয়ার অন্তরায় নয়, তার মুজিজা অনন্তকাল প্রকাশ হতে থাকবে এবং রাসূলের দুনিয়া থেকে পর্দা করার পর হাদিস ও সুন্নাহ রক্ষায়, সুন্নাহ রক্ষণাবেক্ষণের ইতিহাস নিয়ে আলোচনা করার জন্য, তার মানে আমরা সহজে বুঝবো আল্লাহর নবী তিনি হায়াতুন নবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপন রওজা মুবারাকায় যে চিন্তা, তার ইন্তেকালটা এটি কোনো অন্তরায় নয়। এই বিষয়টির উপরে আমরা আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। বলুন আরো জোরে বলুন আল্লাহু আকবার। আসুন তাহলে আমরা এই বিষয়টি নিয়ে আমরা কথা বলা শুরু করি। প্রথমত আমাদেরকে বিষয়টি আগে একটু জানতে হবে সহজ করে। প্রথমত বিষয়টি হচ্ছে হায়াতুন নবী। বলুন পরিভাষাটা কি? হায়াতুন নবী, এটা একটা টার্মিনোলজি, এটি পরিভাষা। হায়াত মানে হলো জীবন। বলেন তো হায়াত মানে কি? আমরা কথায় কথায় বলি ভাই আপনার আল্লাহ দীর্ঘ হায়াত দান করুন, মানে দীর্ঘ জীবন দান করুন। আর আম্বিয়া, এটা নবী শব্দের বহুবচন হচ্ছে আম্বিয়া। বলুন না নবী শব্দের বহুবচন কি? আম্বিয়া। শাব্দিক অর্থে আমরা হায়াতুল আম্বিয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবীগণের জীবন। বলেন না হায়াতুল আম্বিয়া মানে কি? হায়াত মানে জীবন, আম্বিয়া মানে তো নবীদের বহুবচন আম্বিয়া, নবীগণ। তাহলে হায়াতুল আম্বিয়া মানে হচ্ছে নবীগণের জীবন। সুবহানাল্লাহ। আর নবীদের জীবন বা নবীদের বায়োগ্রাফি আলোচনা করলে নিঃসন্দেহে এটি বারাকাপূর্ণ, কারণ ইনদা যিকরিল আউলিয়া তানজিলুর রহমা, যেখানে ওলি আল্লাহদের আলোচনা হয়, জিকির হয়, সেই জায়গাটিতে আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। ইহয়া উলুমুদ্দিন কিতাবের দ্বিতীয় খণ্ড 238 পৃষ্ঠায় ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি বক্তব্য দিয়েছেন, ইনদা যিকরিল আম্বিয়া ওয়াল আউলিয়া ওয়াস সুলাহা, নবী
ওলি বুজুর্গদের যেখানে আলোচনা করা হয় এই জায়গাটা বারাকা দিয়ে আল্লাহ পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। সূরাতুল হুদের 120 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল্লান নাকুসসু আলাইকা মিন আমবাইর রুসুল মা নুসাব্বিতু বিহি ফুয়াদাক। সুবহানাল্লাহ। নবীদের জীবনী আলোচনা করলে পড়ে মানুষের হৃদয়ের খোরাক হয়। নবীদের জীবনী আলোচনা করলে তেজদীপ্ত ঈমান, ঈমানের তেজ, ঈমানের পাওয়ার বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুল্লান নাকুসসু আলাইকা, আর আমি আপনার কাছে প্রত্যেক নবীদের বায়োগ্রাফি, জীবনী আমি আলোচনা করেছি। কেন? কুল্লান নাকুসসু আলাইকা মিন আমবাইর রুসুল নুসাব্বিতু বিহি ফুয়াদাক। এই জীবনী আলোচনার মাধ্যমে আপনার চিত্তকে, আপনার হৃদয়কে আমি বলিষ্ঠ করব। সুবহানাল্লাহ। তাহলে অন্যান্য নবীদের জীবনী আলোচনা করলে যদি চিত্ত বলিষ্ঠ হয়, হৃদয় শক্তিশালী হয়, বলুন তো আমার নবীর জীবনী আলোচনা করলে পরে আমাদের ঈমানটা বাড়বে কিনা? সবাই জোরে বলতে হবে, আরো জোরে বলুন, সবার মুখে কি বলেন? বাড়বে না? তবে হায়াতুল আম্বিয়া, নবীগণের জীবন, এটা শুধুমাত্র শাব্দিক অর্থ করলে হবে না। কি বলেন? শাব্দিক অর্থ করলে হবে? আমাদের দেশে তো অনেকে শাব্দিক অর্থ করে ফেসে গেছে। আম্বিয়া বা নবী, নবী শব্দটি সাধারণত মানুষের ক্ষেত্রে এটা কখনো ব্যবহার হয় না, হয় নাকি? এমনকি কোন ঈমানদার, মুসলমান, মুত্তাকি, পরহেজগার, ওলি, গাউস, কুতুব, এদের ব্যাপারেও নবী শব্দটি ব্যবহার হয়। এটি মুস্তাফা, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নির্বাচন করেন, পছন্দ করে যাদেরকে নবুয়ত দান করেন, তারাই হচ্ছেন নবী। বলেন না, তারাই কি? তাদের ক্ষেত্রে নবী শব্দটি ব্যবহার করা হয়। আর নবী মানে যদি আপনি মনে করেন যেটা সংবাদ বাহক, বার্তাবাহক, সাংবাদিক, তাহলে মনে রাখবেন এগুলো মানুষের ক্ষেত্রে ব্যবহার করা যায়, নবীদের ক্ষেত্রে এই ধরনের শব্দ ব্যবহার করা এটি পুরোপুরি বিয়াদবি। বলেন এগুলো কি? যেখানে সাংবাদিক, বার্তাবাহক এগুলো ব্যবহার করি, যাদেরকে সমাজের মানুষ সাংবাদিকের নাম শুনলে তো পুলিশ দৌড়ায়, কথা বলেন না? এটা মানুষ অপমানের চোখে দেখে, মানুষ গালিগুলাজ করে। তাদের ক্ষেত্রে যেই শব্দটি ব্যবহার করে সেই শব্দটি আমার রাসূলের ক্ষেত্রে ব্যবহার করা, এটি স্পষ্টত এটি ঈমানের ফোল্ডারে তার জায়গা থাকবে না যে এমন শব্দটি ব্যবহার করবে। আপনারা বলুন, যেই শব্দটি সাধারণ সাংবাদিকদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এই শব্দটি কি নবীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে? তাহলে সব জিনিস শাব্দিক হয় না। বলেন না, সব জিনিস কি হয় না? নবী আর সাংবাদিক কি এক জিনিস? বলুন। নবী শব্দের অর্থ ইংরেজিতে আমরা এটাকে বলি মেসেঞ্জার, ইংরেজিতে কি বলে? আর সাংবাদিককে বলা হয় জার্নালিস্ট। কি বলা হয়? দুটো শব্দ দ্বারা দুটো আলাদা বিষয়কে বোঝানো হয়। একটি বিষয়কে বোঝানো যাবে না যিনি নবী তিনি সাংবাদিক, এরকম কথা বলা এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের ব্যবহৃত শব্দ হতে পারে? আরেকটি কথা না বললে নয়, নবী শব্দের সম্পর্কে মহাসত্য আল্লাহ প্রদত্ত ওয়াহির সাথে সম্পর্ক। বলেন কার সাথে? আর আমার দেশের যারা সাংবাদিক, এদের সম্পর্ক মানুষের সৃষ্ট সত্য এবং মিথ্যার সংমিশ্রিত বিষয়ের সাথে সম্পর্কিত। সাংবাদিকরা সত্য মিথ্যা সব একাকার করে তারা সমাজের মধ্যে ছড়িয়ে দেয়। কখনো কখনো অনেক সাংবাদিক
সংবাদ প্রচার করার পরে তারা মাঝে মধ্যে সরি বলে মাপও চায়, কিন্তু আমার নবী কোন এমন কোন সংবাদ দিয়েছেন যে সংবাদটি বলার পরে আমার নবী কখনো সরি বলেছেন? নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীরা এরা আল্লাহর পক্ষ থেকে মুখতার, নির্বাচিত, মুস্তাফা, মুজতবা। আল্লাহ তাআলা যাদেরকে নবুয়ত দেন তারাই কেবলমাত্র নবী হতে পারে। আর সাংবাদিকতার ক্ষেত্রে প্রশ্ন আসে না, তারা সাংবাদিক তো ভালো সাংবাদিকও আছে, আবার হলুদ সাংবাদিকও আছে, আছে না? মুসলিম সাংবাদিক আছে, অমুসলিম সাংবাদিক আছে, আস্তিক সাংবাদিক আছে, নাস্তিক সাংবাদিক আছে, মুমিন সাংবাদিক আছে, কাফের বেদিন সাংবাদিক আছে। তাহলে যখন নবীকে সাংবাদিক বলা হবে তখন মানুষের মধ্যে কনফিউশন তৈরি হবে, তিনি কি আস্তিক নাকি তিনি নাস্তিক, এগুলো প্রশ্ন চলে আসবে। তাহলে নবীর শানে এমন কোন শাব্দিক অর্থে শব্দ ব্যবহার করা যাবে? জোরে বলেন না। কারণ নবীরা তো এমন, যেটা সূরাতুন নাজমের 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খেয়াল থেকে কোন রকমের কোনো কথা বলেন না, এটা তো ওহী যা তার প্রতি নাজিল করা হয়। আল্লাহর পক্ষ থেকে ওহী ছাড়া তিনি কোনো নিজের পক্ষ থেকে বানিয়ে কোনো কথা বলেন নাকি? তাহলে বুঝা গেল শাব্দিক অর্থ সব সময় ব্যবহার করা যায়। মনে রাখবেন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর 17তম খণ্ডের 97তম পৃষ্ঠার মধ্যে অতি চমৎকার করে বলেছেন, মান সামা আন্নাহু ইয়াতাকাল্লামু ফিদ দীন বিরাইহি লা বিল ওয়াহী ফাকাদ কাফারা। যে ব্যক্তি বলে নবীজি নিজের মন মতো করে কথা বলেছেন, ওই লোকটিকে ঈমানদার হিসেবে সমাজের মধ্যে পরিচয় করবার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার বলেন। যদি কোন ব্যক্তি বলে মান সামা আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকাল্লামু ফি আমরিদ দ্বীন বিআকলিহি, যে নবীজি তার ইন্টেলেকচুয়াল পাওয়ার, বুদ্ধিভিত্তিক, নিজের মন মতো, নিজের মন মস্তিষ্ক চিন্তা চেতনা থেকে কথা বলেছেন, এই আয়াতের তাফসীরে বলা হয়েছে, তাহলে নিঃসন্দেহে লোকটি ঈমানের ফোল্ডারে তার কোনো জায়গা থাকবে। এইজন্য খুব ভালো করে আপনাদের আমাদের মনে রাখতে হবে, নবীদের ব্যাপারে এমন কোন বক্তব্য, এমন কোন ফতোয়া আমাদের দেওয়া যাবে না যেই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের খেলাফ হয়। কথা বলুন, জোরে বলুন না। নবীজির ব্যাপারে এরকম কোন বক্তব্য দেওয়া যাবে? কখনো দেওয়া যাবে? এইরকম বক্তব্য কি আমরা কখনো দিব? কখনো আমরা নবীজির ব্যাপারে এইরকম বক্তব্য আমরা দিব না। শুরুতেই আমরা এরকম কয়েকটি ফতোয়া নকল করতে চাই যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বাজে মন্তব্য করে, বিশেষ করে রদ্দুল মুহতার, যেটি ইবনে আবেদিন আশ-শামী, যেটাকে আমরা সহজে চিনি হাসিয়াতু ইবনে আবেদিন, সেই কিতাবের 4th খণ্ডের 236 পৃষ্ঠার মধ্যে একটি বক্তব্য এসেছে, মান জাআলান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবাল্লিগান বিআকলিহি লা বিওয়াহীহি ফাকাদ আনকারা আন-নবুওয়াহ ওয়া কাফারা। যে ব্যক্তি নবীকে বলে যে তিনি ওহী নয়, বুদ্ধি বা সংবাদ দিয়ে কথা বলতেন, সে নবুয়তকে অস্বীকার করেছে এবং সে ঈমানের ফোল্ডার থেকে সে বের হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন, আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, ফতোয়ায়ে হিন্দিয়া, আল ফাতাওয়া আল হিন্দিয়া, যেটাকে ফতোয়া আলমগীরি বলা হয়, 700 পাক ভারত উপমহাদেশের আলেমরা মিলে যে কিতাবটি লিখেছেন, 2য় খণ্ডের 276 পৃষ্ঠার মধ্যে যে বক্তব্যটি এসেছে, ইন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুন, আল্লাহ নবী ছিলেন, আল্লাহ নবী ছিলেন আলিমু আখবারিন আও সাম্মাহু মুসলিহান ইজতিমাইয়ান লা রাসূলান ইউহা ইলাইহি ফাকাদ কাফারা। তিনি আরো বলেছেন, মান সাম্মান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরান আও সাহফিয়ান আও মাসলাহান আও ফাকিহান লা ইউহা ইলাইহি ফাহুয়া কাফিরুন
যে নবীজিকে খবরদাতা বলবেন, যে মান সাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরান আই মুখবিরান, খবরদাতা, সাংবাদিক, বুদ্ধিজীবী ইত্যাদি বলে আমার নবীর ব্যাপারে যদি কেউ বাজে মন্তব্য করে, মনে রাখবেন এই লোকটি ঈমানের ফোল্ডারে তার কোনো জায়গা থাকবে? জোরে বলেন, ঈমানের ফোল্ডারে তার কোনো জায়গা থাকবে? এইজন্য আমরা বলে দিলাম, কেউ যদি বলে হায়াতুন নবী মানে বা হায়াতুল আম্বিয়া মানে নবীগণের জীবনী, এটা শাব্দিক অর্থ। বলেন এটা কি? সবাই বলেন না এটা কি? শাব্দিক অর্থ। কিন্তু পরিভাষায় হায়াতুল আম্বিয়া বা হায়াতুন নবী পরিভাষায় বলা হয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে তার রওজা মুবারাকায় নবীগণের বিশেষ জীবন লাভ করা, এটাকে মূলত বলা হয় হায়াতুল আম্বিয়া। আল্লাহু আকবার বলেন। নবীগণের ইন্তেকালের পরে তাদের আপন আপন রওজা মুবারাকায় বিশেষ একটি জিন্দেগি লাভ করা, এইটাকে মূলত বলা হয় হায়াতুল আম্বিয়া। বলেন না এটাকে কি বলা হয়? হায়াতুল আম্বিয়া। নবীজির ইন্তেকালের পরে শুধু আমাদের নবী নয়, আমার নবী সহ এই পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছিলেন, সমস্ত নবী এবং রাসূলগণ আপন আপন রওজা মুবারাকায় তারা জিন্দা। আল্লাহু আকবার। সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারাকায় তারা কি? এই বক্তব্যটি কোরআন, সুন্নাহ এবং ইজমাউল উম্মাহ তিনটি দলিলের আলোকে এটি প্রমাণিত। আল্লাহু আকবার বলেন। জোরে বলেন আল্লাহু আকবার। যদি কোন ব্যক্তি আল্লাহ নবীর হায়াতুল আম্বিয়া নবীজির বিশাল শরীফ নবীজির ইন্তেকালের পরে আপন আপন রওজা মুবারাকায় সমস্ত নবীগণ আপন রওজা মুবারাকায় জিন্দা, এই বক্তব্যটিকে যদি কেউ ইনকার করে, ডিনাই করে, তাহলে ওই লোকটি পথভ্রষ্ট, গোমরাহ। ওই লোকটি যে পথভ্রষ্টের উপরে আছে, ওই লোকটি যে গোমরাহ, ও যে বাতিলপন্থী, এতে আর কোনো সন্দেহ নেই। বলেন কোন সন্দেহ আছে নাকি? আরো জোরে বলেন, কোন সন্দেহ আছে নাকি? বলবেন যে হায়াতুল আম্বিয়া এই টার্মিনোলজি, এই পরিভাষাটি কে আবিষ্কার করলো বা কে প্রথম অস্বীকার করলো? তাহলে আমরা বলবো সর্বপ্রথম 445 হিজরিতে মনসুর ইবনে মুহাম্মদ আল কান্দারি, মার নামটা মনে রাখবেন, মনসুর ইবনে মুহাম্মদ আল কান্দারি, এই লোকটি সর্বপ্রথম আল্লাহর নবী রওজা মুবারকে হায়াতুন নবী নয়, এই ব্যাপারে সর্বপ্রথম সে কথা বলেছে এবং সর্বপ্রথম সে কলম ধরেছে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে 445 হিজরির আগে কোন আলেম, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন ফকিহ, কোন আদিব এই ব্যাপারে কোনো বক্তব্য দেয় নাই। এই ব্যাপারে কোনো ইখতিলাফ ছিল না, কোনো মতবিরোধ ছিল না। সর্বপ্রথম 445 হিজরিতে মনসুর ইবনে মুহাম্মদ আল কান্দারি নামক এই ব্যক্তি আমার নবীর ব্যাপারে মুসলমানদের মনে কনফিউশন তৈরি করলো যে নবীজি কি আপন রওজা শরীফে ইন্তেকালের পরে পরবর্তী জীবনে তিনি হায়াতুন নবী কিনা, নবীজিকে আমাদের সালাম শুনতে পারেন কিনা। এই লোকটি সর্বপ্রথম তিনি কিছু আপত্তি উত্থাপন করেন। এই আপত্তিকে কেন্দ্র করে সেই যুগের শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস, যিনি ইমাম আহমদ ইবনে হুসাইন আল বাইহাকি, যার লেখা বিখ্যাত কিতাব দালাইলুন নবুওয়া, বলেন কিনা? দালাইলুন নবুওয়া 458 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, তিনি তার মতকে খণ্ডন করে তিনি কিতাব লিখলেন হায়াতুল আম্বিয়া নামে। তিনি কিতাব রচনা করলেন। হায়াতুল আম্বিয়া নামক কিতাব রচনা করে কোরআন, সুন্নাহ এবং ইজমার আলোকে তিনি প্রমাণ করলেন আল্লাহর নবী আপন রওজা মুবারাকায় তিনি জিন্দা নবী। আল্লাহু আকবার। এটি মাকামে হায়াত, এই কিতাবের 54তম পৃষ্ঠার মধ্যে এই বক্তব্যটি এসেছে। আপনি আমি মারা যাই, আপনার আমার মৃত্যু আর আমার নবীর মৃত্যুটা কি এক? জোরে বলুন, আরো জোরে বলুন। হ্যাঁ, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছাড়া আর কিছু নয়। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, নবীর পূর্বে অনেক নবী রাসূল মানে অতিবাহিত হয়ে গেছে। এই কথা বলার অর্থ এই নয়
যে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবীও মারা গেছেন, আগের যুগে নবীরাও মারা গেছেন, আপনিও মারা যাবেন। নবী মরে গেলে পচে গলে শেষ হয়ে গেছে, এই আকীদা রাখা এটা মুমিনের জন্য কখনো সঠিক নয়, বরং এটা একটি বাতিল আকীদা। হ্যাঁ, এই আকীদা যে নবীজি ইন্তেকাল করেছেন, নবীজি মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন, কিন্তু ইন্তেকালের পরপরে 3 দিনের মধ্যে আল্লাহ তাআলা আমার নবীর ভিতরে তার রূহটাকে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, আর যেমন আল্লাহু আকবার। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা, মৃত্যুর পর সকল নবীদের কবরে পুনরায় বিশেষ জীবন, স্পেশাল একটা হায়াত আল্লাহ তাআলা দান করেছেন। ইমামে বাইহাকি তার লেখা বিখ্যাত কিতাব আকীদার কিতাব আল ইতিকাদ, এই কিতাবের আল ইতিকাদের 415 পৃষ্ঠার মধ্যে, এবং আরেকটি কিতাব হচ্ছে তার আল বাদরুল মুনির, এই কিতাবের 5ম খণ্ডের 292 পৃষ্ঠা, আর তালখিসুল হাবিরের 2য় খণ্ডের 254 পৃষ্ঠার মধ্যে একটি বক্তব্য এসেছে। ওয়াল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম বাদামা কুবিদু রুদ্দাত ইলাইহিম আরওয়াহুহুম ফাহুম আহয়াউন ইনদা রাব্বিহিম কাশুহাদা, সকল নবী রূহ কবজ করার পর তা আবার ফিরিয়ে দেওয়া হয়েছে, তাই তারা শহীদের নেই, তাদের আপন আপন রওজা মুবারাকায় তারা জিন্দা। আল্লাহু আকবার। সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারাকায় তারা জিন্দা। এজন্য পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতগুলোকে কোট করা হয়। আমরা যখন নবীদের বিসাল নিয়ে আলোচনা করি, নবীদের হায়াত নিয়ে যখন আমরা কথা বলি, এই আয়াতগুলো কোট করা হয় সূরাতুন নিসা 4 নম্বর সূরার 41 নম্বর আয়াত, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। সেই দিনের কি অবস্থা হবে যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব, প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব, আর হে হাবিব আমি আপনাকে তাদের সাক্ষী হিসেবে উপস্থিত করব। নবী যদি সাক্ষী দেন, নবী যদি সাক্ষী দেন, সেই নবীকে মরে পচে গলে শেষ হয়ে যদি যায়, তোমরা যারা বলো নবী মরে পচে গলে শেষ হয়ে গেছে, তাহলে তোমরা এই আয়াতের তাফসীর কি করবে? এই আয়াত স্পষ্ট প্রমাণ করে আল্লাহ নবী উম্মতের ব্যাপারে সাক্ষী দিবেন, তাহলে আমার নবী মরে পচে গলে শেষ হয়ে যায় নাই। আমার নবীর সাক্ষী দেওয়ার জন্য তো সবকিছু ফিটনেস লাগে, বডি ফিটনেস সব ঠিক থাকতে হবে। আল্লাহ নবী তিনি সাক্ষী দিবেন, তার মানে বোঝা যায় নবী যদিও ইন্তেকাল করেছেন, কিন্তু স্পেশাল হায়াত আল্লাহ তাআলা নবীকে দান করেছেন। এই আয়াতটা প্রমাণ করে। আল্লাহু আকবার। 2 নম্বর যে দলিলটি সূরাতুন নিসার 64 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতা'a বিইذনিল্লাহ। এবং এই আয়াতটি রওজা মুবারকের মধ্যে লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আমি রাসূল এই উদ্দেশ্যে প্রেরণ করেছি, ওয়া মা আরসালনা মির রাসূলিন, আমি রাসূল প্রেরণ করেছি একমাত্র এই উদ্দেশ্যে, ইল্লা লিয়ুতা বিইজনিল্লাহ, যাতে করে আল্লাহর নির্দেশে তাদেরকে অনুসরণ করা হয়, অনুকরণ করা হয়। আল্লাহর নির্দেশ অনুসারে তিনি জানিয়ে এসেছেন এগুলো অনুসরণ করা হবে। আল্লাহু আকবার বলেন। ইল্লা লিয়ুতা বিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশ অনুসারে নবীদেরকে পাঠানো হয়েছে তাদের অনুসরণ করার জন্য, অনুকরণ করার জন্য। আল্লাহু আকবার। আর হে হাবিব, ওয়ালাউ আন্নাহুম, যদি সেই সব লোক নিজেদের আত্মার উপর জুলুম করে, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু, যদি সেই সব লোক তাদের আত্মার উপর জুলুম করে, জুলুম করার পরে আপনার সমীপে আসে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আর রাসূল তাদের জন্য ক্ষমা চাইলে, তবে তারা সেই উসিলা এবং নবীজির শাফাআতের কারণে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে তাওবা কবুলকারী এবং পরম দয়ালু হিসাবে তারা পাবে। আমার নবী আপন রওজা মুবারাকায় জিন্দা। এই আয়াতটি নবীর রওজায় লেখা, জাউকা
হুকুকা, আল্লামা কাজী ইয়াস তার লেখা বিখ্যাত কিতাব আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফার মধ্যে তিনি সুন্দর করে বলে দিয়েছেন। এবং আল্লামা সৈয়দ আলাবি আল মালিকি আল মক্কি, তিনি সৌদি আরবের বিখ্যাত একজন আলেম, মালিকি মাযহাবের একজন আলেম, তিনি বলে দিয়েছেন আল্লাহর নবী তার ইন্তেকালের পরেও আসার কথা বলা হয়েছে, তার রওজা মোবারকে যাওয়া যাবে। এবং নবীর হীন হায়াতে নবীর কাছে এসে কেউ যদি নিজের জীবনের গুনাহ মাফির জন্য নবীকে উসিলা দিয়ে আল্লাহর কাছে যদি মাপ চায়, আমার আল্লাহ সাথে সাথে নবী পাকের উসিলায় তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহু আকবার বলেন। এই আয়াতের তাফসীর করতে গিয়ে এই আয়াতের যেখানে লেখা নবীকে যখন আমরা সালাম দিই তখন ওই জায়গায় 4টা লাইন লেখা আছে, কবিতার লাইন। সুবহানাল্লাহ। আপনি যখন রওজা মোবারকায় যাবেন আপনি দেখবেন 4টি লাইন আপনি পাবেন। আমি প্রতি বছর গেলে আল্লাহ যদি সুযোগ করে দেয়, প্রতি বছর 1-2বার যখন আল্লাহ সুযোগ করে দেয়, আমি শুধু গিয়ে দেখি এই লাইনগুলো আছে না নাই মদিনা শরীফে। ইয়া খায়রা মান দুফিনাত বিল কয়ে আজমহু ফাতাবা মিন তিবিহিনাল কাওয়ালা কামো নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদু ওয়াল কারামু। আল্লাহু আকবার। 4 লাইনের কবিতা নবীর রওজা মোবারকে লেখা। আর এই আয়াতের তাফসীরে ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম, এই আয়াতের তাফসীরে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন। রে বাবা, সুন্দর করে বলে দিয়েছেন। তিনি বলেছেন, আল্লামা উতুবি বলেন, কুনতু জালিসান ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির কবর শরীফের পাশে আমি বসা ছিলাম। সুবহানাল্লাহ। আমি নবীজির রওজা মোবারকের পাশে বসা ছিলাম। ফাজা আরাবিয়ুন, একজন গ্রাম্য বেদুইন লোক আসলো নবীজির দরবারে। সুবহানাল্লাহ। গ্রাম্য বেদুইন লোকটি এসে জিজ্ঞেস করলেন হযরত আলীকে, আয়না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় আমার নবীজি, কোথায়? আয়না হাবিবি, কোথায় আমার নবীজি? বলে, রে গ্রাম্য বেদুইন, তুমি কি জানো না আল্লাহর নবী 3 দিন হয়ে গেল নবীজি ইন্তেকাল করেছেন। দেখো সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে কান্না রোল পড়ে গেছে। হযরত আলীকে যখন জিজ্ঞেস করলেন, আলী চোখ থেকে দরদর করে পানি ফেলে বললেন, তুমি নবী নবী করছো, তুমি জানো না নবী ইন্তেকাল করেছে? বলে, আমি গ্রাম্য মানুষ, আমি শুনি না, আমি বড় আশা নিয়ে এসেছি। আল্লাহু আকবার। আমি যখন আল্লাহর কোরআনের সূরাতুন নিসা 64 নম্বর আয়াতে কারিমা আমি যখন তিলাওয়াত করলাম, নবীর ব্যাপারে বলা হয়েছে, এই পৃথিবীর কোন মানুষ যদি জুলুম করে, অন্যায় করে, কোন ইমানদার ব্যক্তি জুলুম করার পরে, আত্মার উপর জুলুম করার পরে, গুনাহ করার পরে, পাপ করার পরে নবীর কাছে এসে যদি নবীকে উসিলা দিয়ে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ ক্ষমা করে দিবেন। আমি তো এই নিয়তে এসেছি, নবীর সামনে এসে আমি তাওবা করব, নবীকে উসিলা দিয়ে আমি আল্লাহর কাছে মাপ চাইবো। নবী নাই, নবী নাই, আমি কার কাছে যাব, আমি কোথায় যাব? লোকটি পাগল পারা হয়ে গেল, লোকটি পাগল পারা হয়ে গেছে। হযরত আলী বলেন, কোনো টেনশন করো না, নবী যদি ইন্তেকাল করেছেন, নবীদের ব্যাপারে আকীদাটা শুনে নাও, নবীরা আপন আপন রওজা মোবারকায় তারা জিন্দা, তাদের বিসালের পরে আল্লাহ তাআলা তাদেরকে স্পেশাল একটা হায়াত দান করেন, স্পেশাল একটি হায়াত দান করেন। বলে, তাহলে নবী কোথায়? বলে, এই দেখো সামনে, সামনে দেখো, এই যে দেখো কবর শরীফটা দেখা যায়, এখনো মাটিগুলো সমান করা হয় নাই, এখনো রওজা মোবারকে এখনো সমান করা হয় নাই। তুমি নবী রওজার কাছে যাও। লোকটি নবীজির রওজার কাছে গেল, যাওয়ার পরে আয়াতটা তেলাওয়াত করলো, সূরাতুন নিসার 64 নম্বর আয়াত, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম। রওজা মোবারকের উপরে আয়াতটা এখনো লেখা। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত এখনো লেখা। ওই গ্রাম্য বেদুইন লোকটি এই আয়াতটি তিলাওয়াত করার পরে তিনি বললেন, জিতুকা মুস্তাগফিরান লিজামবি, আমি এসেছি আমার জীবনের গুনাহ মাফির জন্য, ও মুস্তাশফি আম্বিকা, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে শাফাআত পাওয়ার জন্য আমি এসেছি। উনি 4 লাইনের কবিতা পড়লেন। ওই কবিতাগুলো এত ভালো লেগেছে ওলামায়ে কেরামদের কাছে, খোদ সৌদি আরবের কাছে, সৌদি ওলামাদের কাছে এত ভালো লেগেছে, নবীর রওজায় যেখানে সালাম দিবেন ওই জায়গায় সেটি লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সোনালী অক্ষরে সবুজ
ওই পিলারে সবুজ সাদা অক্ষরে সোনালী কালার দিয়ে সুন্দর করে লিখে দিয়েছেন। যারা যান সেখানে ওগুলো পড়েন। পড়ার পরে লোকটি যখন এগুলো পড়লেন আর সব নিজের মনের কাকুতি মিনতি বললেন, লোকটি মনে করেছে, গ্রাম্য বেদুইন লোকটি মনে করছে আমার জীবনের গুনাহ বুঝি মাফ হয় নাই। লোকটি ব্যথাতুর হৃদয় নিয়ে, মন খারাপ করে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে যখন লোকটি চলে যাচ্ছিল, আল্লামা উতুবি বলেন কুনতু জালসান, আমি তো বসা ছিলাম নবীর রওজার পাশে। আল্লাহ নবী রওজা মোবারক থেকে আমাকে বললেন, ইয়া উতুবি ওয়াল হাকিল আরাবি, হে উতুবি তুমি গ্রাম্য লোকটির কাছে যাও। ওই লোকটি ব্যথাতুর হৃদয় নিয়ে মন খারাপ করে লোকটি চলে যাচ্ছে। ফাবাশশিরহু, তাকে সুসংবাদ দাও, তাকে এই মেসেজটি দিয়ে দাও, তাকে এই সুসংবাদটা বলে দাও, কাদ গাফারাল্লাহু যুনুবাকা, আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। বিউসিলাতি হাবিবিকাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর উসিলায় তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। এই সুসংবাদ নবীজি আমাকে দিতে বলেছেন। লোকটি শোনার পরে বড় খুশি হয়ে গেল। আল্লাহু আকবার। এটা দ্বারা বোঝা যায় নবীজি আপন রওজা মোবারকায় তিনি জিন্দা। বলেন না, নবীজি আপন রওজা মোবারকায় তিনি। সূরাতুল আনফাল ৮ নম্বর সূরা ৩৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহু আকবার। ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আমার আল্লাহ কত চমৎকার করে বলেন। আর প্রকৃত কথা হচ্ছে এই, আল্লাহর এই শান নয় যে তাদেরকে তিনি শাস্তি দিবেন, অথচ হে হাবিব আপনি তাদের মধ্যে উপস্থিত থাকবেন। আল্লাহ এমন নন যে তারা ক্ষমা প্রার্থনা করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন। নবী যতদিন পর্যন্ত আপনি জমিনে আছেন, আপনি জমিনে আছেন, এই মদিনা মুনাওয়ারা আছেন, ওয়া আনতা ফীহিম। আল্লাহু আকবার বলেন। ওয়া মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ তাদেরকে কখনো শাস্তি দিবেন না, আপনি নবী এখানে রওজা মোবারকায় তিনি, আপনি এখানে শুয়ে আছেন, এই অবস্থায় আল্লাহ এদেরকে কোনদিন শাস্তি দিবেন না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ শাস্তি দিবেন না, চিন্তাই করতে পারবেন না আপনি কিভাবে নবীর শান এবং মানকে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন, কিভাবে নবীর মর্যাদা, নবীর ইন্তেকালের পরে নবী যদিও ইন্তেকাল, নবী যদিও মৃত্যুর সাদান করেছেন, এটা হায়াতুন নবীর জন্য, এটা কোনো মানে নয়, এটা কোনো বাধা নয়। আল্লাহু আকবার। আমি এতক্ষণ কোরআন থেকে বলতেছি, আরেকটি আয়াত আমি আপনাদের খেদমতে পেশ করব। সূরাতুন নাহল, আল্লাহর কোরআনের 16তম সূরার 89 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা নাবআসু ফি কুল্লি উম্মাতিন ফি কুল্লি উম্মাতিন শাহীদা শাহীদান আলাইহিম মিন أنفسهم وجئنا بك شهيدا على هؤلاء। আল্লাহু আকবার বলেন। আর জোরে আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলেন ওই আয়াতের এই সূরা নাহলের এখানেই লেখা আছে, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। সূরাতুন নাহল 89 নম্বর আয়াত। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, আর এটা ওই দিন হবে যখন আমি প্রত্যেক উম্মতের মধ্য থেকে স্বয়ং তাদের জন্য একজন সাক্ষী উঠাবো। সুবহানাল্লাহ বলেন। একজন সাক্ষী উঠাবো, উম্মতের জন্য সাক্ষী উঠাবো। আর হে প্রিয় হাবিব, হে আমার দোস্ত, আমি আপনাকে সেই সব উম্মত এবং নবীগণের জন্য সাক্ষী বানাবো এবং আপনার উপর আমি এই মহান কিতাব কোরআন মাজিদকে অবতীর্ণ করেছি। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, যা প্রত্যেক কিছুর সুস্পষ্ট বিবরণ আমি আল্লাহ দিয়ে দিয়েছি। শুধু তাই নয়, হুদা, এটি মুসলমানদের জন্য হেদায়েত, ওয়া রাহমা, এটি হলো রহমত, ওয়া বুশরা লিল মুসলিমিন, এটি মুসলমানদের জন্য সুসংবাদ বটে। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ তাআলা উঠাবেন সাক্ষী হিসেবে। সাক্ষী দেওয়ার জন্য তো জীবন লাগে। কি বলেন, লাগে না? নাই? আরো জোরে বলুন, লাগে না? নাই, অবশ্যই লাগে। পঞ্চম যে দলিলটি দিব, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু
উম্মাহাতুহুম। আল্লাহু আকবার। হে সম্মানিত নবী, মুমিনদের নিকট তাদের প্রাণের চেয়ে বেশি নিকটে। হে নবী, আন-নবী আউলা, আউলা বামানা আকরাব। বলেন না, আউলা বামানা আকরাব, আকরাব বিল মুমিনিন মিন আনফুসিহিম। তাদের জানের চেয়েও, তাদের প্রাণের চেয়েও বেশি নবী আপনি আমাদের কাছে অধিক প্রিয়। আল্লাহু আকবার। আর তার পবিত্র স্ত্রীগণ তাদের মাতা আমাদের মা, নবীর স্ত্রীগণ আমাদের মা। ওয়া আজওয়াজুহু, আর নবীর সহধর্মিণীগণ, নবীর স্ত্রীগণ উম্মাহাতুহুম, তোমাদের মাতা নবীর স্ত্রীগণ হচ্ছেন আমাদের মা। আল্লাহু আকবার। আপনি আমি মারা যাওয়ার পরে, আমার আপনার মারা যাওয়ার পরে, ইন্তেকালের পরে 4 মাস 10 দিন ইদ্দত পালন করার পরে আপনার আমার স্ত্রী আরেক জায়গায় বিয়ে বসতে পারবে কিনা? জোরে বলুন, পারবে কিনা? পারবে। কিন্তু নবীর স্ত্রীদের ব্যাপারে কোনো ক্ষমতা নাই, আছে নাকি? কেউ এটা চেষ্টাও করে নাই, প্রশ্ন আসে না। গোটা উম্মতের মা হলেন, সম্মান এবং ইজ্জতের দিক থেকে নবীর স্ত্রীগণ হচ্ছেন আমাদের মা। বলে কেন কেন কেন? আল্লাহ নবী আপন রওজা মুবারাকায় তিনি জিন্দা নবী, হায়াতুন নবী। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। এই আয়াতটাও প্রমাণ করে আল্লাহ নবী আপন রওজা মুবারাকায় তিনি জিন্দা। সূরাতুল আহজাব 33 নম্বর সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু ওয়ালা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, সুন্দর করে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, এটা সূরা বাকারার আয়াত, সূরা বাকারা 2 নম্বর সূরার 154 নম্বর আয়াত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহু আকবার বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হে রাসূল আপনি বলে দিন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যেসব ব্যক্তি আল্লাহর পথে নিহত হয়েছেন তাদেরকে তোমরা মৃত বলো না। যারা আল্লাহর রাস্তায় মারা গেছেন তাদেরকে তোমরা কি বলো না? মৃত বলো না। তারা মৃত নয়, বরং তারা জীবিত। বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা তাদের জীবন সম্পর্কে এটা তোমরা উপলব্ধি করতে পারো না। তোমাদের শোর করার মতো, উপলব্ধি করবার মতো তোমাদের ক্যাপাবিলিটি, তোমাদের ক্ষমতা নাই। সমস্ত শহীদরা আপন আপন কবর শরীফে তারা জিন্দা। আল্লাহু আকবার। হযরত ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি এবং আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি মিরকাতুস সাউদের মধ্যে, আবু দাউদ শরীফের শরার মধ্যে বলে দিয়েছেন, আল্লাহর নবী 2 ধরনের ইন্তেকাল করেছেন। একটা হলো সাধারণ ইন্তেকাল, যেটাকে মানসাবে নবুয়তের ইন্তেকাল। আরেকটা হলো আল্লাহ নবী মানসাবে শাহাদাত। ওই সালাম ইবনে মিশকামের স্ত্রী আল্লাহর নবীকে বিষ প্রয়োগ করেছিল 7ম হিজরি খায়বারের সময়। বিষ প্রয়োগের কারণে, বিষ মিশ্রিত খাবারটি খাওয়ার কারণে নবীর প্রচন্ড মাথা ব্যথা হয়েছিল, গায়ে জ্বর এসেছিল। এইজন্য উলামায়ে কেরাম বলেছেন, নবীজি শাহাদাতে হুকমি, এটাও নবীর ইন্তেকাল হয়েছে, শাহাদাতের ইন্তেকাল হয়েছে। আল্লাহ নবী 2 ধরনের ইন্তেকাল করেছেন, একটা হলো সাধারণ ইন্তেকাল, আরেকটা হলো শাহাদাতের ইন্তেকাল। কারণ আল্লাহ নবী মানসাবে নবুয়ত থাকার পরও নবীজি মানসাবে শাহাদাতের মুতামান্নি ছিলেন, প্রত্যাশী ছিলেন। হাদিস শরীফে যেটি বুখারী বর্ণনা, নবীজি বারবার বলতেন, সুম্মা উক্তালু সুম্মা উহিয়া, সুম্মা উক্তালু সুম্মা উহিয়া, সুম্মা উক্তালু সুম্মা উহিয়া। আমাকে আবার জিন্দা করা হোক, আবার আমি আল্লাহর পথে শহীদ হয়ে যাই, আবার আমাকে জিন্দা করা হোক, আবার আমি আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আমি আবার নিজের জীবনকে উৎসর্গ করে দিই। সুম্মা উক্তালু সুম্মা উহিয়া। এভাবে আল্লাহ নবী মানসাবে নবুয়ত থাকা সত্ত্বেও নবীজি 3 বার তিনি শাহাদাতের কামনা করেছিলেন। এজন্য আল্লাহ নবী 2 ধরনের ইন্তেকাল করেছেন। আল্লাহু আকবার। 7 নম্বর যে দলিলটি দিব আমরা বাবা, 7 নম্বর দলিলটি আমি আপনাদের খেদমতে আজকে তেলাওয়াত করেছি। যে আয়াতটা তেলাওয়াত করেছি রে বাবা, সেই আয়াতটির কথা ভালো করে শুনবেন আপনি। যে আয়াতটি তেলাওয়াত করেছি স্পষ্ট করে লেখা, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার উম্মতকে সতর্ক করে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহু আকবার। আর যেসব ব্যক্তি
আল্লাহর পথে নিহত হয়েছেন তাদেরকে তোমরা মৃত বলে অনুমানও করো না। মৃত বলা তো দূরের কথা, ওয়ালা তাহসাবান্না, ধারণাও করবা না, অনুমানও করবা না, বরং তারা আপন রবের কাছে তারা জীবিত। শুধু জীবিত নয়, তাদেরকে জান্নাতের নিয়ামত দ্বারা রিজিক দেওয়া হয়। বলেন তো মরা মানুষ কি রিজিক দেওয়া হয়? বলেন না, মরা মানুষ খেতে পারে? মরা মানুষ খেতে পারে? মরা মানুষকে তো রিজিক দেওয়া হয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া ইস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এদের জন্য দুনিয়াতে যেমন কোনো ভয় নাই, আখিরাতে এদের কোনো চিন্তা নাই। সমস্ত শহীদ যারা, তারা আপন আপন রওজা মুবারাকায় তারা জিন্দা। সূরা আলে ইমরানের 170 নম্বর আয়াত প্রমাণ করে, যারা আল্লাহর পথে নিজের জীবনকে উৎসর্গ করেছে, তোমরা তাদেরকে কখনোই তোমরা তাদেরকে মৃত বলে ধারণা করবা না, অনুমানও করবা না। আল্লাহু আকবার বলেন, আরো যেমন আল্লাহু আকবার। রে বাবা, অনুমান করা যাবে না, কারণ স্পষ্ট করে বলে দেওয়া আছে হাদিসটির মধ্যে, যে হাদিসটি ইমাম আবু দাউদ আত-তায়ালিসি, ইমাম ইবনে মাজাহ, ইমাম দারমি হাদিসটিকে সহিহ বলেছেন। সুনানে আবি দাউদের মধ্যে হাদিস আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব প্যারা নবী নূর নবী তিনি বলে দিয়েছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ, জুমার দিন সবচেয়ে, সপ্তাহের দিনগুলোর মধ্যে জুমার দিন হলো সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। আল্লাহু আকবার বলেন। ফিহে খুলিকা আদম, তিনি বলছেন জুমার দিন এটা শ্রেষ্ঠ দিন। ও আযামু আফদালু মিন ঈদুল আযহা ওয়া ঈদুল ফিতর, জুমার দিনটি ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম। বলে কেন? ফিহে খুলিকা আদম, এই দিনে আল্লাহ তাআলা আদম নবীকে সৃষ্টি করেছেন। ওয়া ফিহে কুবিদা, আল্লাহ নবীর দিন, আল্লাহ নবী আদম আলাইহিস সালামের দিন ইন্তেকাল। ওয়া ফিহে নাফকা, এদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে। ওয়া ফিহে সাকাতু ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহে, এই দিন কিয়ামত সংঘটিত হবে। সুতরাং আমার উম্মতেরা তোমরা বেশি বেশি করে জুমার দিনে আমি নবীর প্রতি দরুদ শরীফ পড়ো। আল্লাহু আকবার বলেন। তোমরা জুমার দিনে আমি নবীর প্রতি বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো। ফাইন্না সালাতাকুম মারুজাতুন আলাইয়া, কারণ তোমাদের দরুদগুলো আমি নবীর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ বলেন। নবীর দরুদ, নবীর কাছে দরুদ পড়লে, এই জমিনে বসে, এই মাদ্রাসার জমিনে বসে যদি আপনি দরুদ শরীফ পড়েন, এই দরুদগুলো নবীর কাছে পেশ করা হয়, ফেরেশতারা পৌঁছায় দেন। আল্লাহু আকবার। তখন সাহাবায়ে কেরাম রাবি বলছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম নবীজির কাছে প্রশ্ন করলেন, কাইফা তুরাদু সালাতুনা আলাইকা ওয়া কাদ আলিমতা, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমাদের দরুদগুলো কেমনে পাঠানো হয়, অথচ আপনি তো ফুলে যাবেন গো নবীজি। নাউজুবিল্লাহ। বলেন না, আপনি কি হয়ে যাবেন? ইয়া রাসূলুল্লাহ, আমাদের দরুদ আপনার ইন্তেকালের পরে কেমনে আপনার কাছে পৌঁছানো হবে? আপনার বরকতপূর্ণ মোবারক দেহ কি মাটিতে মিশে যাবে না? এই দেহটা কি হুজুর ফুলে যাবে না, পচে যাবে না, গলে যাবে না? এটা কি মাটির সাথে মিশে যাবে না? আল্লাহ নবী, প্যারা নবী তখন তাদেরকে বলে দিলেন, শোনো শোনো শোনো, ইয়াকুলুনা, তারা বলল, বালিতা, আপনি তো মিশে যাবেন, আপনি তো মরে যাবেন, আপনি তো পচে যাবেন, আপনি তো গলে যাবেন। নবীজি যখন এই কথা শুনলেন, নবী এই কথা শোনার পরে ক্বালা, আল্লাহ নবী তাদেরকে বলে দিলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, হাররামা আলাল আরদি, এই জমিনের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন, আজসাদাল আম্বিয়া, নবীদের দেহগুলো ভক্ষণ করা এই জমিনের উপর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়া ফি রাওয়ায়াতি, অন্য আরেকটি রাওয়ায়াতে আসে, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসামানা, নিশ্চয় আল্লাহ তাআলা নবীদের দেহ ভক্ষণ করা এই জমিনের উপর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। নবীদের ইন্তেকালের পরও, তাদের বিশাল মোবারকের পরও আপন আপন রওজা মোবারকায় তারা জিন্দা। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এ বাবা, এই হাদিসটি কতজন ইমাম, এক নয় দু নয়, এই হাদিসটি প্রায় 40 জনের মতো মুহাদ্দিস এটা বর্ণনা করেছেন। ইমাম আজলুনি, উনি ইসলাহুল বাইহাকি ফি ইসনাদিন জাইয়িদিন, ইমাম বাইহাকি জাইয়িদ সনদে এটি বর্ণনা করেছেন। ওয়াকাল ইবনে কাসির, আল্লামা ইমাদ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, ওয়াকাদ সাহহাহা হাযাল হাদিসা ইবনে খুযাইমা ওয়া ইবনে হিব্বান ওয়া দারাকুতনি ওয়ান নাবাবী ফিল আসকার, ইমাম নববী
আল আসকারের মধ্যে হাদিসটি বর্ণনা করার পরে তিনি বলেছেন হাদিসটি সহিহ। আল্লাহু আকবার বলেন, আরো যেমন আল্লাহু আকবার। তাহলে আবু দাউদ শরীফের 1047 নম্বর হাদিস, সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারাকায় তারা জান্নাহ, বলেন আল্লাহু আকবার। নবীগণ আপন আপন রওজা মুবারাকায় তারা কি জিন্নাহ জিন্নাহ জিন্নাহ। শুধু তাই নয় বাবা, আরেকটি হাদিস কোট করব। এ বাবা, এই হাদিসটি মাজমাউস সাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ এই কিতাবের 2101 নম্বর হাদিস। আল্লাহু আকবার বলেন। শুনো আমার সাহাবীরা, তোমরা যখন পৃথিবীতে থাকবে আর আমি তো আমার আপন রওজায় থাকবো, তোমাদের আমলগুলো, ভালো মন্দ আমলগুলো আমার কাছে পৌঁছানো হবে। সুবহানাল্লাহ, পৌঁছানো হবে। শোনো, ভালো মন্দ আমলগুলো আমার কাছে পৌঁছানো হবে। শুধু পৌঁছানো না, ভালো করে মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই আমলগুলো যখন পৌঁছানো হবে, ফাইজা রাআইতু, আমি যখন দেখব ভালো আমলগুলো তোমাদেরকে, হামিদুল্লাহ, আমি তোমাদের ভালো আমলগুলো দেখলে আল্লাহর প্রশংসা করব। আমি যখন তোমাদের ভালো আমলগুলো দেখব, আমি যখন দেখব তোমরা কোরআন মাজিদ তেলাওয়াত করতেছো, আমি যখন দেখব হজ করতেছো, উমরা করতেছো, দ্বীনি জলসায় যখন তোমরা এসেছো, এরকম ভালো ভালো আমলগুলো যখন আমি দেখব, তাহাজ্জুদ পড়ো, আওয়াবিন পড়ো, ইশরাক পড়ো, ভালো ভালো আমল করো, নেকের কাজ করো, এগুলো যখন আমি দেখব রে, শুনে নাও, এগুলো দেখার পরে শুনে নাও, আমি রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব। আর আমি যখন তোমাদের বদ আমলগুলো দেখব, খারাপ আমলগুলো দেখার পরে আমি নবীজি তোমাদের হয়ে আল্লাহর কাছে আমি মাপ চাইব। ইস্তাগফিরুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহর কাছে আমি ক্ষমা চেয়ে নিব। আল্লাহু আকবার। নবী আমাদের পক্ষ থেকে ক্ষমা চাইবেন। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী, আপনি একটু চিন্তা করেন বাবা, কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। আমার নবী আমাদের পক্ষ হয়ে ক্ষমা চাইবেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটি হাদিস আপনি শুনলে অবাক হবেন। এই হাদিসটি এসেছে বাবা, এটি সহিহ সুনানে আবি দাউদের মধ্যে হাদিসটি এসেছে, এবং হাদিসটি আরো অনেকগুলো কিতাবের মধ্যে আপনি পাবেন। হাদিসটি আবু হুরায়রা থেকে হাদিসটি। আল্লাহর হাবিব বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর হাবিব ইরশাদ করেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা রুদ্দা আলাইহিস সালাম। আমার কোন উম্মত, এমন কোন উম্মত নেই যে উম্মত আমি রাসূলুল্লাহকে সালাম দেবে। আল্লাহু আকবার বলেন। আমার কোন উম্মত আমি রাসূলুল্লাহকে যখন সালাম দিবে, সালাম প্রেরণ করবে, কিন্তু আল্লাহ আমার উপর রূহকে ফেরত দেন যে পর্যন্ত আমি প্রত্যেক সালাম প্রেরণকারীর সালামের উত্তর না দিব। আমার রাসূল বলেন, আমি তোমাদের সালামের আমি উত্তর দেব। কেমন নবী, সালাম দিলে এই জমিনে বসে আপনি সালাম দিবেন, আমার নবীর কাছে সালামটা পৌঁছাই দিবে, এই সালামের উত্তরও দিবেন আমার নবীজি। আল্লাহু আকবার বলেন। তাহলে নবীজির ইন্তেকালের পরও আপন রওজায় তিনি হায়াতুন নবী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল মুজামুল আওসাত লিত-তাবরানির 3092 নম্বর হাদিস, ইমামে বাইহাকি তিনি 10270 নম্বর হাদিস, আস-সুনানুল কুবরার মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। এ বাবা, মাজমাউ